তোমরা যারা হচ্ছে হাঙ্গেরির স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করছো অনেকেই হচ্ছে জানো না ভিসা ফর্মটা কিভাবে হচ্ছে ফিল আপ করবে। তো এই ভিসা ফর্মটা পূরণ করার জন্য কিভাবে করতে হবে, কী কী জিনিস মেনটেন করতে হবে, এই বিষয়টা হচ্ছে নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথমেই বলি এ বিষয়ে বলার আমি কে। আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাংহাই ইন্টারন্যাশনাল। আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে বরিশাল হাতেমালি চৌমাথা। আমরা হচ্ছে উইকটেল বিজনেস স্কুলের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। তো আর হচ্ছে কথা বলবো না, চলে যাচ্ছি হচ্ছে কিভাবে হচ্ছে ভিসা ফর্মটা পূরণ করতে হবে। তো ভিসা ফর্ম পূরণ করার জন্য সর্বপ্রথম তোমাকে জানতে হবে, তোমাকে দুইটা ফর্ম নিতে হবে। একটা হচ্ছে এই একটা হচ্ছে এই একটা। এখন দুইটার নাম কি আমি বলে দিচ্ছি। একটা নাম হচ্ছে নাম না, একটা হচ্ছে রেসিডেন্স পারমিট আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স নাম্বার 9.13। ঠিক আছে, আমি সর্বপ্রথম এই অ্যাপেন্ডিক্স নং, এই কথাটা আসলে আমার মুখে বারবার হচ্ছে ভুল হয়। আর 9.13 এটা হচ্ছে আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম তুমি যখন হচ্ছে এই ফর্মটা হাতে নিবে, আমি নাম্বার ধরে বলে যাচ্ছি। ঠিক আছে, যেমন এক নম্বরে হচ্ছে লিগ্যাল বেসিস অফ অ্যাপ্লিকেশন। তুমি হচ্ছে কোন বিষয়ে অ্যাপ্লিকেশন করবে, এটা হচ্ছে পারস্যুট অফ স্টাডিজ। ঠিক আছে, অথবা স্টাডি মোবিলিটি। কেউ যদি হচ্ছে স্কলারশিপ বা এই রিলেটেড ইসে যায় বা হচ্ছে পড়াশোনার যে ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে হচ্ছে এই এক নাম্বারটা। ঠিক আছে, তারপরে এই মাঝখানে কিছু আছে, এগুলো ফিল আপ করতে হবে না। তারপরে হচ্ছে 2 নাম্বার পার্টিকুলার অফ হোস্ট এডুকেশন এস্টাবলিশমেন্ট। এটা হচ্ছে তোমার প্রিভিয়াস যে রানিং যে তুমি যেই ইউনিভার্সিটিতে যাবা, অর্থাৎ এখানে হচ্ছে নাম লিখতে হবে, সেটা হচ্ছে উইকটেল বিজনেস স্কুল। এবং পাশে হচ্ছে তুমি কোন ইসে যাবা, অর্থাৎ তুমি কোন প্রোগ্রামে যাবা, যেমন হচ্ছে সেকেন্ডারি এডুকেশন, তারপর আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলর, বা হচ্ছে কন্টিনিউ ফার্দার এডুকেশন। তো এইটা হচ্ছে যে স্টুডেন্টটা, সেটা হচ্ছে ইসে যাবে, মাস্টার্সে যাবে, সো হচ্ছে ও ফিল আপ করছে হচ্ছে কন্টিনিউ ফার্দার এডুকেশন। এরপরে চলে যাচ্ছি হচ্ছে এইটার নিচে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে প্লেস অফ এস্টাবলিশমেন্ট, অর্থাৎ এটার লোকেশন। এখানে হচ্ছে ভার্সিটির লোকেশনটা দিয়ে দিতে হবে, যেমন আমাদের ভার্সিটি হচ্ছে বুদাপেস্টে, তো এই লোকেশনটা দেয়া। নাম্বার 3 প্রিভিয়াস এডুকেশনাল অ্যাটেনমেন্ট। এটা হচ্ছে তোমার প্রিভিয়াস তুমি কি পড়াশোনা করছো, যেমন এই স্টুডেন্টটা হচ্ছে বাংলাদেশ থেকে বিবিএ কমপ্লিট করছে, বিবিএ না, আচ্ছা যাই হোক। তো ও এখানে হচ্ছে নাম্বার 3 একটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন, আর একটা হচ্ছে টেরিটরি এডুকেশন, অর্থাৎ তুমি কোন ধরনের পড়াশোনা শেষ করছো সেটা হচ্ছে এখানে দিতে হবে। আর এখানে হচ্ছে নাম লিখতে হবে তোমার ভার্সিটির। নিচে হচ্ছে তুমি কবে পাস করছো সেটা লিখতে হবে, গেল এটা। তারপর হচ্ছে নাম্বার 4 হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড লেভেল অফ প্রফিসিয়েন্সি। এখন আমার যে স্টুডেন্টটা, ও হচ্ছে মোটামুটি 3টা ভাষা জানে, এক হচ্ছে হিন্দি, ইংলিশ এবং বাংলা। তো ইংলিশের ক্ষেত্রে ও দিচ্ছে ফ্লুয়েন্ট, বাংলার ক্ষেত্রে হচ্ছে নেটিভ, হিন্দির ক্ষেত্রে হচ্ছে বেসিক। নেক্সট পেজে অল্প একটু আছে, এখানে হচ্ছে নাম্বার 5 হচ্ছে আর দ্য মিনস অফ সাবস্টেন্স প্রোভাইডেড ফর দ্য অ্যাপ্লিকেন্ট বাই দ্য অ্যাপ্লিকেন্ট হিমসেলফ। মানে হচ্ছে আপনার যে খরচটা, এটাকে আপনি নিজে বহন করবেন কিনা। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি নো দিতে পারেন বা ইয়েস দিতে পারেন, আপনি যে যদি নিজে হচ্ছে বহন করেন। সেকেন্ড হচ্ছে পরের যে লাইনে, সেখানে হচ্ছে এই যে পরের লাইনে লেখা আছে হচ্ছে আর দ্য মিনস অফ সাবস্টেন্স প্রোভাইডেড ফর দ্য অ্যাপ্লিকেন্ট বাই দ্য ফ্যামিলি মেম্বার। যদি ফ্যামিলি মেম্বার আপনার টাকা বহন করে, সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার। নিচে হচ্ছে ইফ ইয়েস, যদি ফ্যামিলি মেম্বার হয়, সেক্ষেত্রে কে বহন করছে তার নাম, এই নাম্বার 3 নম্বর লাইনে কে বহন করতেছে তার নাম্বার এবং তার নাম এবং নিচে হচ্ছে ডিগ্রি অফ রিলেশন, তার সাথে আপনার সম্পর্ক কি। তারপর হচ্ছে আপনি কি নিচে কোনো তারপরে হচ্ছে নাম্বার 4 হচ্ছে আর দ্য মিনস অফ সাবস্টেন্স প্রোভাইডেড ফর দ্য অ্যাপ্লিকেন্ট বাই এ স্কলারশিপ। আপনি কোনো স্কলারশিপ পাইছেন কিনা, সেটা হচ্ছে যদি পেয়ে থাকেন ইয়েস, যদি না পেয়ে থাকেন নো। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ এনি সেভিংস অর নট। ঠিক আছে, যদি আপনি কোনো সেভিংস পেয়ে থাকেন দিবেন, না হলে হচ্ছে নাই। এই গেল হচ্ছে অ্যাপেন্ডিক্স নং 9.13। এবার আসি মেইন রেসিডেন্স পারমিট। ঠিক আছে, সর্বপ্রথম হচ্ছে এইখানে আপনার দিতে হবে, একটা ছবি দিতে হবে এবং এখানে হচ্ছে সিগনেচার। এরপরে প্রথম পেজে এখানে কোনো নাম্বার দেওয়া নাই, এখানে দেখলেই বুঝে যাবেন। এখানে হচ্ছে টেলিফোন নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস। এরপর সবার লাস্টে যেটা আছে ডেলিভারি অফ দ্য ডকুমেন্ট। আপনি ডকুমেন্টটা কীভাবে নিতে চান, নিজে এসে নিতে চান বা হচ্ছে আপনি পোস্টের মাধ্যমে নিতে চান। যদি বাই পোস্ট নিতে চান, সেক্ষেত্রে আপনার
আপনার যে অ্যাড্রেস সেখানে চলে যাবে। দ্য অ্যাপ্লিকেন্ট রিকোয়েস্ট ডেলিভারি অফ দ্য ডকুমেন্ট বাই ওয়ে অফ পোস্ট, যদি হচ্ছে পোস্টের মাধ্যমে চান। গেল এটা। এবার আসি মেইন পেজে। নাম্বার 1 আপনি হচ্ছে দেখে দেখে পূরণ করবেন, আমি শুধু 1 2 বলে যাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। 1 নাম্বার হচ্ছে পার্সোনাল ডেটা অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার নিজের নাম, সেটা হচ্ছে সারনেম। সারনেম হচ্ছে আপনার পাসপোর্টের যে আপনার নামটা আছে, সারনেম দেখবেন যেটা, ঠিক আছে, ওই সারনেমটা আপনার লাস্ট যে নাম্বারটা সেটা হচ্ছে, তো এই লাস্ট নামটা বসাবেন। পাশে হচ্ছে ফোরনেম হচ্ছে আপনার সামনের যে 2টা নাম বা একটা নাম, ঠিক আছে। নাম আপনার নামটা হচ্ছে 2টা ভাগে ভাগ করবেন। যদি হচ্ছে আপনি পাসপোর্ট দেখলে হচ্ছে বুঝে যাবেন সারনেম কোনটা আর ফোরনেম কোনটা, আপনার নিজের পাসপোর্ট, ঠিক আছে। গেল এইটা। সেম হচ্ছে আপনার মায়ের ক্ষেত্রে যেমন লেখা আছে মাদার্স সারনেম অ্যাট বার্থ, আপনার মায়ের সারনেম কি এবং ফোরনেম কি। তারপরে হচ্ছে সেক্স, আপনি মেল না ফিমেল, এইটা ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি আনম্যারিড বা উইডো বা ম্যারিড বা ডিভোর্স এইটাই হন। তারপরে হচ্ছে ডেট অফ বার্থটা বসাই দিবেন। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ, ঠিক আছে, এই স্টুডেন্টার প্লেস অফ বার্থ। তারপর হচ্ছে কান্ট্রি, সিটিজেন, আপনি কোন দেশের সিটিজেন এটা বসাবেন। এটা কিন্তু এখন 1 নাম্বার চলতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান, আপনি হচ্ছে প্রফেশনালে কি, আপনি অ্যাজ এ প্রফেশনে আপনি কী করছেন সেই কোয়ালিফিকেশানটা হচ্ছে দিবেন। এডুকেশনাল অ্যাটেনমেন্ট, আপনি হচ্ছে কোন পড়াশোনা কমপ্লিট করছেন সেইটা হচ্ছে এডুকেশনাল অর্জন, যেটা আর কি সহজ বাংলা হচ্ছে শিক্ষাগত অর্জন, আপনি কি অর্জন করছেন সেটা হচ্ছে দিতে হবে, প্রাইমারি, সেকেন্ডারি বা টেরিটিয়ারি, আপনি যেটা দেন সেটা হচ্ছে দিয়ে দিবেন। অকুপেশন বিফোর অ্যারাইভিং ইন হাঙ্গেরি, তো এই স্টুডেন্টটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ছিল, ও সেটা দিয়ে দিছে। এবারে আসি নাম্বার 2। তার নাম্বার 2 হচ্ছে অ্যাপ্লিকেন্টস পাসপোর্টের যে তথ্যগুলো, সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, প্লেস অফ ইস্যু, আপনি ডেট অ্যান্ড প্লেস অফ ইস্যু, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে দিতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট টাইপ হচ্ছে অর্ডিনারি দিবেন, যদি আপনি অর্ডিনারি হয়ে থাকেন আর কি। নেক্সট হচ্ছে 3 নাম্বার হচ্ছে, এটা সম্পূর্ণ আপনার ভার্সিটি দিয়ে, এটা হচ্ছে আমি পূরণ করে দিছি, বাট আপনার এটার সাথে মিলবে না, কারণ হচ্ছে আপনার যে ভার্সিটির অ্যাড্রেস আর এই অ্যাড্রেস হচ্ছে সেম না। এখানে হচ্ছে প্রথমে পোস্টাল কোড দিবেন আপনার ভার্সিটির, সেকেন্ড হচ্ছে লোকালিটি, প্লাস হচ্ছে নেম অফ দ্য পাবলিক প্লেস, ঠিক আছে। এইটা আপনি নাম্বার 3-এ আপনি শুধুমাত্র আপনার হাঙ্গেরির যে অ্যাড্রেস আছে ভার্সিটির সেইটা। এরপর সবার নিচে একটা দেখবেন, সেটা হচ্ছে লিগ্যাল টাইটেল অফ রেসিডেন্স, এটা হচ্ছে আপনি আপনার যে রেসিডেন্সে থাকবেন সেটার লিগ্যাল যে টাইটেল সেটা কী হবে, আপনি কি মালিক হবেন বা টেন্ট থাকবে বা আপনার ফ্যামিলি মেম্বারের কাছে থাকবেন বা অন্য কোনো অ্যাকোমোডেশনে। তো এই স্টুডেন্ট হচ্ছে ডরমেটরিতে থাকবে, সে হচ্ছে ডরমেটরির নাম দিয়ে দিল, তার যে ডরমেটরিটা। নাম্বার 4-এ হচ্ছে কন্ডিশন অফ ফুল হেলথ ইন্স্যুরেন্স, আপনার কি ইন্স্যুরেন্স আছে কিনা। প্রথমে এখানে 3-4টা অপশন দেওয়া আছে, আপনার যে অপশন হয় যে আপনার কি ইন্স্যুরেন্স করা আছে কিনা বা আপনার ফান্ড আছে কিনা, এটা আপনি দেখে টিক দিয়ে দিবেন। নাম্বার 5 কন্ডিশনস ফর রিটার্ন অর অনওয়ার্ড ট্রাভেল, আপনি কি যখন রিটার্ন করবেন বা তখন কি অন্য দেশে চলে যাবেন না বাংলাদেশে ব্যাক করবেন। তো এই স্টুডেন্ট দিছে হচ্ছে সে বাংলাদেশে ব্যাক করবে, এবং বাই উইচ মিনস অফ ট্রান্সপোর্ট, আপনি হচ্ছে কোন ট্রান্সপোর্টে আসবেন, যেমন হচ্ছে এয়ার। নাম্বার 6-এ হচ্ছে অ্যাপ্লিকেন্টস ডিপেন্ডেন্ট স্পাউস, এটা আপনাদের লাগবে না, এটা হচ্ছে যদি আপনার বাচ্চা টাচ্চা থাকে বা আপনার ডিপেন্ডেন্ট কেউ থাকে সেক্ষেত্রে হচ্ছে তাদের জন্য এইটা। এরপর হচ্ছে নাম্বার 7 হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে এখানে। তারপর হচ্ছে আর ইউ এ হোল্ডার অফ ভ্যালিড রেসিডেন্স পারমিট ডকুমেন্ট ইন অ্যানাদার সেনজেন স্টেট, আপনার যদি অ্যানাদার কোনো সেনজেন ভিসা থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো লিখবেন। তারপরেরটা হচ্ছে আপনার কোনো আগে কোনো রেসিডেন্স পারমিট রিজেক্ট হয়েছে কিনা হাঙ্গেরির জন্য, নো। তারপর হচ্ছে হ্যাভ ইউ এভার বিন, কোনো ক্রাইমের সাথে আপনি ছিলেন কিনা, সেটা হচ্ছে নো। তারপর হচ্ছে হ্যাভ ইউ এভার বিন এক্সপেল ফ্রম হাঙ্গেরি, আপনি হাঙ্গেরি থেকে কখনো কি এক্সপেল হয়েছেন কিনা, তো এই এক্সপেল যদি না হন সেক্ষেত্রে হচ্ছে নো দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার কোনো HIV এইডস হেপাটাইটিস এগুলো আছে কিনা, এটা হচ্ছে সবার লাস্ট পেজের দিকে পাবেন আর কি, সবার লাস্ট পেজের আগের পেজে, দুঃখিত। তো আপনার কোনো হেপাটাইটিস আছে কিনা এটা হচ্ছে নো দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইফ ইউ সাফার ফ্রম এনি ডিজিজ স্পেসিফিক অ্যাবাউট, মানে আপনি যদি কোনো স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো অসুখে যদি ভোগে থাকেন সেটা হচ্ছে ইয়েস বা নো। এবার হচ্ছে নাম্বার 8
ঠিক আছে। আমি হচ্ছে এই ফর্মটা হচ্ছে ইসে দিয়ে দিব, আপনি হচ্ছে দেখে দেখে হচ্ছে আমি ফর্মটা যদি কারো লাগে সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, আমি ফর্মটা তাহলে দিয়ে দিব, সে হচ্ছে দেখে দেখে পূরণ করতে পারবেন। এরপর হচ্ছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য মাইনর চাইল্ড, অর্থাৎ আপনার যদি কোনো এই নাম্বার 8-এ হচ্ছে আপনার কোনো বাচ্চা টাচ্চা থাকে বা আপনার সাথে ট্রাভেল করে এই রিলেটেড কথাবার্তা, তো এটা হচ্ছে আপনি নো দিয়ে দিবেন, কারণ আপনি তো পড়তে যাচ্ছেন, আপনার সাথে তো আর কোনো বাচ্চা যাচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে আপাতত। এবং নাম্বার 9 দেখেন যে সবার শেষে আছে নাম্বার 9 হচ্ছে 3 নাম্বার, আপনি কোন পারপাসে যাবেন সেটা হচ্ছে স্টুডেন্টের উপরে, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি স্টুডেন্টের উপরে টিক চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে ডেট দিতে হবে এবং আপনার সিগনেচার দিলেই হচ্ছে শেষ। এরপর নাম্বার 12 হচ্ছে আপনি নাম্বার 12 যেটা পূরণ করতে হবে, এটা আসলে অনেক কথা লেখা, এটা আমি পড়তে পারবো না, কিন্তু ওইটা হচ্ছে আমাদের থেকে পূরণ করার যে দেওয়া আছে, আপনি কি আপনার আপনার বাংলাদেশের ফার্স্ট সিটিজেন কিনা, যদি ফার্স্ট হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে মাঝখানেরটা পূরণ করতে হবে। এই দেখা যায় কিনা, গেল এটা। এই হচ্ছে টোটালি এটা। এখানে আসলে অনেক কিছু আমি দ্রুত বলছি, কারণ হচ্ছে একটা ভিডিওর মাঝখানে আমি এই ভিডিওটা করতেছি, তো এটা আসলে চাইলে আমি পাশে হচ্ছে দিয়ে দিয়ে ধরে ধরে করতে পারতাম, কিন্তু ওইভাবে আসলে করার ধৈর্য বা সময় আমার হয় না, তো শর্ট করে হচ্ছে কীভাবে পূরণ করতে হবে এটা হচ্ছে বলে দিলাম। এই হচ্ছে বিষয়। যদি আরও কেউ বিস্তারিত জানতে চান কীভাবে হচ্ছে ভিসা ফর্ম ফিল আপ করতে হয় বা কীভাবে হচ্ছে আবেদন করতে হয়, আপনি হচ্ছে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।